এদিকে সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে ওই দোকানের মালিক নিহত হয়েছেন। রাত ৯টার দিকে নয়ার হাটে দিলীপ স্বর্ণালয়ে এই ডাকাতির ঘটনা ঘটে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, আর ডাকাতির ব্যাপারে পুলিশ কি বলছে, সেখানকার সবশেষ পরিস্থিতি কি? গালিব, আসলে আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি, ঠিক আমার পেছনে যে দোকানটি দিলীপ স্বর্ণালয়, এই দোকানটিতেই গতকাল তারাবি নামাজের সময় মানে আনুমানিক রাত ৯টার দিকে কিন্তু দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পাঁচজন ডাকাত কিন্তু তারা ককটেল ফাটাতে ফাটাতে কিন্তু তারা এই দোকানে এসে দোকান মালিক দিলীপ দাস যখন দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, তখনই কিন্তু তার সাথে থাকা যে ব্যাগটি ছিল সেটি ছিনিয়ে নিয়ে কিন্তু ডাকাতরা পালিয়ে যায়। এবং ডাকাতরা যখন ব্যাগটি ছিনিয়ে নিচ্ছিল, ঠিক সেই সময়টিতে কিন্তু উপর্যুপরি ছুরিকাঘাত করেছিল দিলীপ দাসের উপর। ফলে কিন্তু দিলীপ দাস মাটিতে লুটিয়ে পড়ে এবং তার ব্যাগটি নিয়ে কিন্তু ডাকাত দল পালিয়ে যায়। পরে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই যে নয়ারহাট বাজারের আশেপাশে মানে এই দোকানটির আশেপাশে যেসব সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলোও কিন্তু সংগ্রহ করে তাদের সংরক্ষণে রেখেছেন এবং সিসিটিভির ফুটেজ যাচাই বাছাই করে কিন্তু তারা আসলে তার অপরাধী যারা তাদেরকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছেন, এমন কথাই কিন্তু পুলিশ বলছেন। সকালে কথা হয়েছিল আশুলিয়া থানা ওসির সাথে, তিনি জানাচ্ছিলেন আসলে এখন পর্যন্ত কোনো আসামি আটক কিংবা গ্রেফতার করা কিংবা কাউকে শনাক্ত করা যায়নি। তবে পুলিশ এর পক্ষ থেকে এই চাঞ্চল্যকর যে ঘটনাটি ঘটেছে সেটি শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে, এমনটি কিন্তু আশুলিয়া থানা পুলিশ বলছেন। এর আগে গতকাল আসলে দিলীপ দাস যখন এখানে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত হন, তাকে কিন্তু সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মৃত্যুবরণ করেন। পরে আজ সকালে কিন্তু সাভার মডেল থানা পুলিশ তাকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে কিন্তু তার মরদেহ আবার তার নয়ারহাটে নিয়ে আসা হবে, এমন কথাই কিন্তু আমরা পরিবার এবং পুলিশ সূত্রে জেনেছি। এবং সর্বশেষ যেমনটি বলছিলাম যে পুলিশ এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা আসলে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং সংগ্রহ করেছেন, সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে অপরাধীদের ধরার চেষ্টা করছেন, এমন কথাই কিন্তু জানা গেছে। এই ছিল স্বর্ণের দোকানের থেকে যে ডাকাতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির।